ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার বান্দা শোনো, নিশ্চয় আমি তোমাদের নিকট থেকে জান্নাতের বিনিময়ে তোমাদের জানমাল ক্রয় করেছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও বান্দা শোনো, আমার দিন বিজয়ের লক্ষ্যে, আমার দিনকে প্রতিষ্ঠার লক্ষ্যে তোমরা মারতে হবে আমি আল্লাহর জন্য, এবং মরতেও হবে কার জন্য? আল্লাহ বলতেছে বান্দা তোমরা মারতে হবে আমার জন্য, মরতে হবে এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুস সাফের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেন, নিশ্চয় আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা দিন বিজয়ের জন্য সীসা গলানো প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে লড়াই করে। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা আল্লাহ দিন বিজয় করার জন্য এমন ভাবে লড়াই করে। আল্লাহ বলে বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালাই করা একটা মজবুত প্রাচীর। তাহলে আল্লাহ আমাদেরকে আপনাকে পরীক্ষা ছাড়া এমনিতে জান্নাত দেবে। জান্নাত যদি আমরা পেতে হয় তাহলে অবশ্যই আল্লাহর কাছে কি দেওয়া লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ বলতেছে বান্দা তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কারণ আপনি দুনিয়ার আদালতে ফাঁকি দিতে পারবেন কিনা? দুনিয়াতে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহর আদালতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কি নাই। আপনি কি দুনিয়াতে থাকবেন কার লগে? মদদির লগে, গাজুরির লগে, জুয়ারির লগে, হ্যাঁ, যারা জনগণের টাকা খায়, রাষ্ট্রের টাকা খায়, হ্যাঁ, বিভিন্ন টাকাগুলা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলা কাঠ বিক্রি করে খা। আপনি দুনিয়াতে হেতাগর লগে ছিলেন, এখন মৃত্যুর পরে আপনি কি আল্লাহর উলিগুলো বুঝবেন নি? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলতেছে বান্দা তোমরা দুনিয়াতে যে নেতার আনুগত্য করো, কিয়ামতের মাঠে ওই নেতা সহকারে তোমাদেরকে কি করব? আহ্বান করব, এবং ওই নেতা সহকারে আমার সামনে দেখবা। দুনিয়াতে হলাই গেলা, এক দল ফলাই চলে গেছে, তুই অঙ্কে আরেক দলের লগে ভাইসবা, আরেক দল চলে যাইব, তুই আরেক দলে যাইবা, হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়াতে। আখেরাতে এটার কোনো খানা নাই। আখেরাতে তুমি দুনিয়াতে যাদের সাথে উঠা বসা করেছো, জলচল করেছো, কিয়ামতের মাঠে তাদের সাথে উঠতে হবে। হ্যাঁ, মাইরখানির লগে যে আপনার নামাজিগুলোর লগে ঢুকছেন, হ্যাঁ, আবার যখন সুসময় আসবে আবার আপনি হেতাগর লগে বাজি যাবেন। তাহলে এটা দুনিয়াতে, এটা ক্ষণিকের জন্য, কিন্তু মৃত্যুর পরে এটার কোনো খানা আসেনি। কারণ দুনিয়াতে লিমানিল মুলক লিয়াউম, ওদিনকার রাজত্ব ক্ষমতা চলবে কার? এবার খেয়াল করেন, সাহাবা আজমাইনদের থেকে অনুপ্রেরণা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ী করার জন্য সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা শোনো, আগামী দিন তোমরা এখানে আসবে, মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করা হবে। বান্দা রাসূল বললেন, ও আমার উম্মতেরা শোনো, সাহাবারা শোনো, আগামী দিন সেটিং প্রোগ্রাম আছে, মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করব। মনোযোগ আছে না আমার দিকে? উঠেন কেন? বৃষ্টি কি হয়নি? আজকে যদি বৃষ্টি হইতো এখানে কি বসে থাকতে পারতেন না? সুযোগ তো হইতো না মাহফিল করার, কিন্তু আল্লাহ সুযোগ দিছে, আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। মেহমানরাও আসবেন, বাদে আসা ওনারা আলোচনা করবেন। যেহেতু আল্লাহ সুযোগও দিছে, যতক্ষণ সুযোগ দিবে ততক্ষণ এর রহমতের ভিতর থাকবেন তো ইনশাআল্লাহ।